আমাদের সাথে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তার মাধ্যমে জানাবো সেখানকার হলগুলোর যে সবশেষ তথ্যগুলো। তানভীর মৌসুম, একটু জানাতে চাই আপনাকে, আপনি যে হলে রয়েছেন সেখানে আসলে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? প্রায় 1 ঘন্টা তো পার হলো, সেখানে কতজন ভোটার ইতিমধ্যে ভোট দিয়েছেন, কি পরিস্থিতি দেখছেন সেখানে? রেজা, কাজী নজরুল ইসলাম হল এখানে আসলে মনে হয় যে না, আসলে সত্যিকার অর্থে একটি ভোটার আমেজ পাওয়া যাচ্ছে। কারণ এখানে বলা হয়ে থাকে যে কাজী নজরুল ইসলাম হলেই আসলে ভোটার সংখ্যা সবচাইতে বেশি, যেটি হচ্ছে 980 জন। এবং আমরা এখানকার যে বুথ রয়েছে সেই বুথে এসে আমরা দেখতে পেয়েছি আসলে ঠিক কী ধরনের জমজমাট অবস্থা, এবং সেটি আসলে আমরা আপনাদেরকে দেখাতে চাই। এবং এখানে যদিও হচ্ছে এই জায়গাতে ভোট গ্রহণ কার্যক্রম চলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ কর্মকর্তাদের আসলে তাদের খুবই ব্যস্ত সময় পার করছেন, কেউই আসলে বসে নেই এবং সবাই আসলে যার যার কাজেই ব্যস্ত রয়েছে। এখানে হল সংসদ এবং জাকসুর জন্য আসলে আলাদা আলাদা যে ব্যালট বক্স রয়েছে সেই ব্যালট বক্সগুলোতে সবাই প্রত্যেকে ভোট দিয়ে নির্ধারিত যে বক্স রয়েছে সেখানে তাদের যে ব্যালট সেই ব্যালট কিন্তু তারা এখানে রাখছেন। এবং সেখানে রাখার পরে এখানে আমরা দেখেছি যে এতগুলো গোপন কক্ষ, প্রতিটাতেই কিন্তু আসলে ভোটার উপস্থিতি ছিল, আছে, এবং সেই উপস্থিতি আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এবং আমি এই মুহূর্তে বুথের বাইরের চিত্রটা একটু আপনাকে দেখাতে চাই। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে ভোটারদের কি দীর্ঘ সারি দেখা যাচ্ছে, এবং এই যে ভোটারদের যে দীর্ঘ সারি সেটা থেকেই কিন্তু আসলে বোঝা যায় যে এই কাজী নজরুল ইসলাম হল, সেই হলটি আসলে কেন অন্যগুলোর চাইতে আলাদা। এবং এইখানে আসলেই ভোটার সংখ্যা অনেক বেশি। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করে রাখতে চাই যে ভোরবেলা এই হল থেকেই কিন্তু ছাত্রদলের তরফ থেকে অভিযোগ এসেছিল ছাত্র শিবির এখানকার যে নির্বাচন আচরণ বিধি রয়েছে সেটি ভঙ্গ করেছে, এমন একটি অভিযোগ কিন্তু ছাত্রদলের তরফ থেকে এসেছিল। এবং সেখান থেকে বলা হয় যে জাহাঙ্গীরনগর ছাত্র শিবিরের যিনি সভাপতি তিনি 6:20 দিকে এই হলে এসে প্রবেশ করেন এবং সেখানে তিনি 1 ঘন্টার মতো অবস্থান করেন, যেটি আসলে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধির সাথে যায় না। সব মিলিয়ে আমরা বলতে চাই যে আসলে এখানে যে জমজমাট পরিস্থিতি সেটি আসলে এখন দেখা যাচ্ছে এবং সেটি তুঙ্গে। এবং আমরা এখানকার একজন নির্বাচন কমিশনের একজন কর্মকর্তার সাথে কথা বলতে চাই, যদি একটু আমাদেরকে জানাতেন যে এখানে আসলে ভোটের পরিস্থিতিটা এখন কেমন, কারণ এখান থেকেই ভোটার সংখ্যা সবচাইতে বেশি। হ্যাঁ, এখানে আসলে আমাদের হলে 991 জন ভোটার, তো এটা ক্যাম্পাসের সর্বোচ্চ সংখ্যক ভোটার আছে এই হলে। এবং আপনারা হয়তো জানেন যে এই হলে আমাদের যে প্রার্থী সংখ্যা, মানে হল সংসদে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে 55 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। হ্যাঁ, তো এই জন্য আমাদের স্বাভাবিকতই একটু কম্পিটিশন বেশি, এখানে একটু প্রতিযোগিতা বেশি। এবং এখানে আমাদের শিক্ষার্থীরাও সকাল থেকেই লাইন ধরে ভোট দিচ্ছে, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও বেশি। তবে আনন্দের জায়গা যেটা, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। এবং আমি আস্থা রাখি আমার শিক্ষার্থীদের উপরে। এটা বিকাল পর্যন্ত আপনারা থাকেন, দেখবেন। আমি আশা করছি ইনশাআল্লাহ এটা সন্ধ্যা পর্যন্ত এই পরিস্থিতিটাই থাকবে, আমি আশা করছি। এবং আমার শিক্ষার্থীদের উপরে আমার আস্থার জায়গাটা সম্পূর্ণ 100% আস্থা আছে আমার। এবং দেখছেন যে আমি যেভাবে ওদেরকে রিকোয়েস্ট করছি, ওরা আমার কথা সম্পূর্ণ সেভাবে মেনে নিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। তানভীর মৌসুম জানাচ্ছিলেন জাতীয় কবি কাজী নজরুল হল থেকে।